অনেক বেশি স্পেশাল এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতকাল টিম ইন্ডিয়া যা করে দেখিয়েছে তা শুধু একটি জয় নয়, বরং বিশ্ব ক্রিকেটের বুকে এক বিশাল ও শক্তিশালী হুঙ্কার। নামিবিয়া বনাম ভারতের এই ম্যাচটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই একমত হবেন যে রোহিত শর্মার বাহিনী এখন আর শুধুই ক্রিকেট খেলছে না, বরং তারা মাঠে প্রতিপক্ষকে মানসিকভাবে ধ্বংস করে দিচ্ছে। কারণ 210 রানের বিশাল টার্গেট তারা করতে নেমে নামিবিয়ার ব্যাটিং লাইন আপ যেভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ল এবং মাত্র 13 ওভারের মধ্যে তাদের 6 জন প্রধান ব্যাটার প্যাভিলিয়নে ফিরে যেতে বাধ্য হলো, তা দেখে এটা স্পষ্ট যে ভারতীয় বোলাররা এখন আগুনের গোলার মতো ভয়ঙ্কর হয়ে উঠেছে। বিশেষ করে বরুণ চক্রবর্তীর সেই মিস্ট্রি স্পিন এবং অক্ষর প্যাটেলের কাঁটায় কাঁটায় মাপা লাইন ও লেংথ নামিবিয়ার মিডল অর্ডারের মেরুদণ্ড এমনভাবে ভেঙে দিয়েছে যা দেখে গোটা বিশ্ব আজ স্তম্ভিত হয়ে গেছে। ভারতের এই রাক্ষসে পারফরমেন্স এবং এক পেশে দাপুটে জয় দেখার পর বিশ্ব ক্রিকেটের বড় বড় রথী মহারথীরা আর চুপ করে থাকতে পারেননি এবং সচিন টেন্ডুলকার থেকে শুরু করে শোয়েব আখতার পর্যন্ত প্রত্যেকেই এখন আগামী 15 ফেব্রুয়ারি হতে চলা ভারত বনাম পাকিস্তান মেগা ফাইট নিয়ে তাদের মতামত ও ভবিষ্যৎবাণী করতে শুরু করে দিয়েছেন, যা শুনে পাকিস্তানের সমর্থকদের হৃৎস্পন্দন বেড়ে যেতে বাধ্য। আজকের এই দীর্ঘ ও এক্সক্লুসিভ ভিডিওতে আমরা সেই সব কিংবদন্তিদের বিস্ফোরক মন্তব্যগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব এবং দেখব কেন তারা পাকিস্তানকে 15 তারিখের ম্যাচের আগে থেকেই সাবধান করে দিচ্ছেন। প্রথমেই আমরা নজর রাখব ক্রিকেটের ঈশ্বর অর্থাৎ মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকারের বিশ্লেষণের দিকে, যিনি নামিবিয়ার বিরুদ্ধে ভারতের এই জয়কে এক অন্য উচ্চতায় স্থান দিয়েছেন এবং সচিন পরিষ্কার ভাষায় বলেছেন যে ভারতীয় বোলিং ইউনিটের মধ্যে, বিশেষ করে বরুণ এবং অক্ষরের মধ্যে যে বোঝাপড়া ও রসায়ন তিনি মাঠে দেখেছেন তা এক কথায় অবিশ্বাস্য ও অনবদ্য। সচিন তার পর্যবেক্ষণের টেকনিক্যাল দিকগুলোর উপর আলোকপাত করে জানিয়েছেন যে ভারতীয় দল যে পেশাদারিত্বের সঙ্গে এবং নিখুঁত পরিকল্পনার মাধ্যমে ম্যাচটি নিজেদের পকেটে পুরেছে তা সত্যিই প্রশংসার যোগ্য। এবং যদিও নামিবিয়ার ব্যাটাররা শুরুর দিকে কিছুটা সাহসিকতা দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু বরুণের মিস্ট্রি স্পিন শুরু হতেই তাদের সমস্ত প্রতিরোধ বালির বাঁধের মতো ভেসে যায়। সচিন আরও যোগ করেন যে বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতের এই বোলিং অ্যাটাক বিশ্বের সবচেয়ে ব্যালেন্সড এবং ভীতিপ্রদ একটি ইউনিট, এবং তিনি পাকিস্তানকে সতর্ক করে দিয়ে বলেছেন যে 15 ফেব্রুয়ারি কলম্বোর মাটিতে নামার আগে বাবর আজমদের অনেক বেশি সতর্ক থাকতে হবে, কারণ তারা যদি ভারতীয় স্পিনারদের আঙুলের কারিকুরি ধরতে ব্যর্থ হয় তবে নামিবিয়ার মতোই করুণ দশা তাদেরও হতে পারে। সচিনের এই গভীর বিশ্লেষণের পরই উঠে আসে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের প্রসঙ্গ, যিনি বর্তমান টিম ইন্ডিয়াকে কার্যত অজেয় বলে ঘোষণা করেছেন এবং বিপক্ষ দলগুলোর মনে ভয়ের সঞ্চার করেছেন। পন্টিং ম্যাচের পোস্টমর্টেম করতে গিয়ে স্পষ্ট জানিয়েছেন যে বিশ্বের যে কোনো প্রান্তের দলের জন্যই এখন ভারতকে তাদের ঘরের মাঠে হারানোটা প্রায় অসম্ভব একটি কাজ এবং ক্রিকেটের এই মুহূর্তে এটিই সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। তিনি নামিবিয়ার লড়াকু মানসিকতা বা ফাইটিং স্পিরিটের প্রশংসা করলেও বাস্তবটা তুলে ধরেছেন যে ভারতের বোলিংয়ের সামনে সেই সাহস শেষ পর্যন্ত টিকতে পারেনি, কারণ ভারতের কাছে প্রতিপক্ষের প্রতিটি চালের পাল্টা জবাব তৈরি ছিল। পন্টিং বেশ কড়া ভাষায় পাকিস্তানকে সতর্কবার্তা পাঠিয়েছেন এই বলে যে দিল্লির পিচ আর কলম্বোর পিচের মধ্যে হয়তো কিছুটা পার্থক্য থাকবে, কিন্তু ভারতীয় ক্রিকেটারদের আত্মবিশ্বাস এখন এতটাই তুঙ্গেছে যে তা আকাশ ছুঁয়েছে এবং পাকিস্তান যদি তাদের ব্যাটিং টেকনিকে কোনো অলৌকিক পরিবর্তন না আনে বা তাদের খেলার ধরনে আমূল কোনো উন্নতি না ঘটায় তবে 15 তারিখে আমরা আরও একটি একপেশে ম্যাচ দেখতে চলেছি, যেখানে ভারত শুরু থেকেই চালকের আসনে থাকবে। পন্টিংয়ের এই কথায় এটা পরিষ্কার যে তিনি পাকিস্তানের জয়ের খুব একটা সম্ভাবনা দেখছেন না, যদি না তারা নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে এসে কোনো ধামাকা করতে পারে। পন্টিংয়ের পর ক্যারিবিয়ান জায়ান্ট এবং ইউনিভার্স বস ক্রিস গেইল তার নিজস্ব ভঙ্গিমায় টিম ইন্ডিয়ার প্রশংসা করেছেন এবং তিনি তো সোজাসুজি বলেই দিয়েছেন যে ব্রো, টিম ইন্ডিয়া এখন খেলছে না, বরং আগুন ঝরাচ্ছে। এবং বরুণ চক্রবর্তীর ওই 3টি ম্যাজিক্যাল ডেলিভারি যেভাবে নামিবিয়ার কফিনের শেষ পেরেক পুঁতে দিয়েছে তা ছিল দেখার মতো দৃশ্য। গেইল যদিও নামিবিয়ার শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতাকে সাধুবাদ জানিয়েছেন, কিন্তু তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন যে টিম ইন্ডিয়ার বর্তমান স্কোয়াডে যে ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি রয়েছে তার মোকাবিলা করা কোনো সাধারণ দলের পক্ষে সম্ভব নয়। ক্রিস গেল তার বিশ্লেষণের শেষ ভাগে এসে বেশ গম্ভীর হয়ে যান এবং পাকিস্তানের উদ্দেশ্যে একটি ভয়াবহ সতর্কবার্তা ছুড়ে দেন, যা শুনে পাকিস্তান শিবিরের ঘুম উড়ে যেতে পারে। কারণ গেইল মনে করেন 15 ফেব্রুয়ারির ম্যাচটি পাকিস্তানের জন্য একটি দুঃস্বপ্নে পরিণত হতে পারে। তিনি ব্যাখ্যা করেছেন যে জসপ্রীত বুমরাহর গতি এবং বরুণ চক্রবর্তীর ঘূর্ণিজালের এই কম্বিনেশন বিশ্বের যে কোনো শক্তিশালী ব্যাটিং লাইন আপকে চুরমার করে দেওয়ার ক্ষমতা রাখে। তাই পাকিস্তানকে যদি এই আসন্ন ধ্বংসলীলা থেকে বাঁচতে হয় তবে তাদের মাঠে অতিমানবীয় কিছু করে দেখাতে হবে, নতুবা কলম্বোর মাটিতে ভারত তাদের এক বিন্দুও ছাড় দেবে না। এরপর দক্ষিণ আফ্রিকার মিস্টার 360 ডিগ্রি অর্থাৎ এবি ডিভিলিয়ার্স ভারতীয় স্পিনারদের
প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন এবং তিনি বলেন যে ভারতের সবচেয়ে বড় শক্তি হলো তাদের বোলিং বৈচিত্র্য, অর্থাৎ যে কোনো পরিস্থিতির জন্য তাদের কাছে আলাদা আলাদা বোলার প্রস্তুত রয়েছে। ডিভিলিয়ার্স নির্দিষ্ট করে বলেন যে অক্ষর প্যাটেল যেভাবে ইরাসমাসের উইকেটটি তুলে নিলেন সেটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট, এবং নামিবিয়া যদিও পাল্লা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু ভারতের প্রতাপের সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারেনি। ডিভিলিয়ার্স অকপটে স্বীকার করেছেন যে 15ই ফেব্রুয়ারির মহারণে পাকিস্তানকে যদি ভারতের এই বোলিং ইউনিটের হাত থেকে রক্ষা পেতে হয় তবে তাদের কোনো বিশেষ রাস্তা বা ভিন্ন কোনো কৌশল বের করতে হবে, নতুবা দিল্লির মতোই করুণ পরিণতি কলম্বোতেও অপেক্ষা করছে এবং তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। একই সুরে কথা বলেছেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা কেভিন পিটারসন, যিনি মনে করেন ভারতের এই জয় প্রমাণ করে তাদের দলের গভীরতা কতটা বেশি, এবং তিনি পাকিস্তানকে পরামর্শ দিয়েছেন যে পুরনো বা ডিফেন্সিভ স্ট্র্যাটেজি নিয়ে ভারতের বিরুদ্ধে নামলে চলবে না, বরং তাদের অনেক বেশি সাহসী ও নির্ভীক ক্রিকেট খেলতে হবে, কারণ ভারতের এই বোলিং অ্যাটাক প্রতিপক্ষকে শ্বাস নেওয়ার কোনো সুযোগই দেয় না। তবে সবথেকে চমকপ্রদ এবং গায়ে কাঁটা দেওয়া বক্তব্যটি এসেছে সীমান্ত পাড়ের প্রতিবেশী অর্থাৎ পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতারের কাছ থেকে, যিনি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে পরিচিত। শোয়েব তার ইউটিউব চ্যানেলে অত্যন্ত আবেগপ্রবণ অথচ কঠোর ভাষায় নিজের দলের প্রতি শঙ্কা প্রকাশ করেছেন এবং বলেছেন যে দিল্লির মাঠে নামিবিয়ার এই অসহায় আত্মসমর্পণ দেখে তিনি 15 তারিখের ম্যাচ নিয়ে রীতিমতো ভয় পাচ্ছেন। শোয়েব আখতারের মতে বরুণ ও অক্ষরের স্পিন যেভাবে নামিবিয়ার ব্যাটারদের নিয়ে ছেলা করেছে তা দেখার পর মনে হচ্ছে কলম্বোর ঘূর্ণি উইকেটে পাকিস্তানের ব্যাটারদের টিকে থাকাটা এভারেস্ট জয়ের মতোই কঠিন হতে চলেছে। তিনি নামিবিয়ার সাহসের প্রশংসা করলেও এটা মেনে নিয়েছেন যে ভারত এখন ক্রিকেট বিশ্বের অন্যান্য দলের থেকে যোজন এগিয়ে গেছে। শোয়েব তার দেশের ক্রিকেট বোর্ড ও প্লেয়ারদের আলটিমেটাম দিয়ে বলেছেন যে আগামী 48 ঘন্টার মধ্যে যদি তারা স্পিন খেলার টেকনিক নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ না করে তবে 15ই ফেব্রুয়ারির হারের ক্ষত শুকোতে কয়েক বছর লেগে যাবে, কারণ ভারত এখন আর শুধু একটা দল নয় বরং তারা একটা ডিস্ট্রাকশন মেশিনে পরিণত হয়েছে, যারা সামনে যাকেই পাচ্ছে তাকেই পিষে ফেলছে। সবশেষে ভারতের স্পিন জাদুকর রবিচন্দ্রন অশ্বিন এই আলোচনার টেকনিক্যাল দিকটি তুলে ধরেছেন এবং নামিবিয়ার স্পিরিটকে স্যালিউট জানিয়েও মনে করিয়ে দিয়েছেন যে টি20 ফরম্যাটে মিস্ট্রি স্পিন কেন এত ভয়ানক অস্ত্র। অশ্বিন ভবিষ্যৎবাণী করেছেন যে কলম্বোর পিচে আহমেদাবাদ বা দিল্লির চেয়েও অনেক বেশি টার্ন ও বাউন্স মিলবে, যা পাকিস্তানের জন্য সরাসরি বিপদঘণ্টি, কারণ নিজের কন্ডিশনে ভারতকে হারানো তো দূরের কথা